বাচ্চারা মায়ের কাছে কিছু খেতে চাইলে মা কিন্তু কখনোই সেটাকে না করে না, সেটা হোক রাত 12টা আর নইলে হোক ভোর 6টা। মানে যদি কিছু খেতে চায় আমার ছেলে আমার কাছে, ঘরে থাকতে সেটা যদি না বানিয়ে দিতে পারি তাহলে আর ভালো লাগে না। তো এই যে বসেছিলাম, সন্ধ্যায় বলতেছে হালুয়া খাবে। তো আমি যখন ডাল কিনতে যাব তখন মা বলতেছে যে ঘরে ডাল আছে, ওকে হালুয়া বানিয়ে দাও। তো এই যে আমি ভিজিয়ে রেখে আধা ঘন্টা তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। তো একটু ঠান্ডা করে তারপরে এখন আমি ব্লেন্ডারে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তারপরে এই যে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিছি, আর কি সুন্দর করে ঘুরতেছে, মনে হচ্ছে পানির পাক। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপরে যে কড়াই দিয়ে দিছি চুলায়, তারপরে একটু ঘি দিয়ে দিছি, আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ ঘি অত বেশি ছিল না, অল্প একটু ঘি ছিল। তারপরে এই যে এটাকে এখন আমি গরম করে নিলাম। সুন্দর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 3 টুকরা এলাচ, আর দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা। তারপরে হালকা একটু ভেজে এখন আমি সেই যে ব্লেন্ড করে রাখছি ডাল, সেটাকে দিয়ে দিব। তারপরে এই যে গরম তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। আর হালুয়া বানানো কিন্তু সহজ হলেও অনেকটা কঠিন এই নাড়াচাড়া করা। আমি আগে ভাবতাম বুটের হালুয়া হয়তো দুধ ছাড়া হয়ই না, তবে না, আমার শ্বশুরবাড়িতে এসে আমি যেটা দেখলাম, দুধ ছাড়াও হালুয়া অনেক বেশি মজার হয়। আর এটা আমি আমার ননদকে দেখে শিখেছি। আপু কিন্তু দুধ ছাড়াই হালুয়া বানায় আর অনেক বেশি মজার হয়। আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি হালুয়া পছন্দ করে। আবার আমার ছেলে মানে তার বাবার মতোই, সেও দেখছি হালুয়ার অনেক বেশি পাগল। মোট কথা আমার হাজবেন্ডকে দেখেছিল হালুয়া খেতে বসে বসে, মানে সেও তার বাবার থেকে একটু খেয়েছে, তারপর থেকে সেও এখন তার বাবার মতো মানে কপি করে। শুধু হালুয়া খাওয়া না, মানে ওর বাবা যে ফুল প্যান্ট পরে, তারপরে ফুল হাতা শার্ট পরে, সব কিছু তার বাবাকে দেখে কপি করে। ক্যাপ পরা, মানে সব কিছু মানে ফলো করে আমার ছেলে ওর বাবার। তো এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখন এটাকে অনবরত নাড়তে হবে, একটু ভাজা ভাজা করে নিব, তারপরে কিন্তু আমি চিনিটা অ্যাড করব। তো এই যে কাঁচা কাঁচা ভাবটা আমি কিন্তু ভেজে নিলাম, তো এখন কিন্তু আর ওই ভাবটা নেই। তো এখন আমি দিয়ে দিলাম চিনি, আর চিনি দেওয়ার পরে তো নাড়তে নাড়তে আমার হাতেই ব্যথা হয়ে যাওয়ার অবস্থা, মানে আমার না আসলে সবারই। বুটের ডালের হালুয়া বানানো কিন্তু এটাই মেন পার্ট, মানে এই যে এত বেশি নাড়তে হয়, হাতের 12টা বেজে 13টা ঝুলে যায় নাড়তে নাড়তে। তো এই যে দেখুন কিছুটা কিন্তু লাল হয়ে আসছে, মানে অনেকটা পানি টেনে গেছে যে চিনির থেকে পানিটা বের হয়েছিল। আর ঘি যেহেতু দিয়েছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। এই পর্যায়ে যারা দুধ দিয়ে বানাবেন, এই সময় কিন্তু মানে গুঁড়ো দুধ দিয়ে মূলত হালুয়াটা বানালে বেশি ভালো হয়। তো এই টাইমে হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়া উচিত। আমি তো দুধ ছাড়াই বানাচ্ছি। তো এই যে এখন আমি একটু মুখে দিয়ে দেখছিলাম যে মিষ্টি আরও লাগবে কিনা, দেখলাম যে না, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম টেনে আসছে। আমি আর বেশিক্ষণ জাল করব না, নামানোর পরে এটা কিন্তু এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। আর যারা বরফির মতো করতে চান তারা আর একটু মানে ঘন করবেন, তাহলে দেখা যায় নামার পরে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর যেহেতু ছোট মানুষ ও খাবে, এর জন্য আমি অতটা শক্ত করব না, মানে মোটামুটি একটা আর কি নরম করব। তারপর তো নামানোর পরে ঠান্ডা করে তারপরে আমি গোল গোল বলের মতো বানিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটার মাঝখানে দিয়ে চাপ দিয়েছি, আর ওই যে ওই শেপটা চলে আসছে। আর মাঝখানে একটা করে বাদাম দিয়েছি, যদিও ডিজাইন করার কোনো দরকার নেই, আর চামিচ দিয়ে কেটে খাই। তারপর একটু ভিডিও বানানোর জন্য আমি একটু সুন্দর করে দেখানোর জন্য আর কি এই ডিজাইনটা করলাম। নতুন মেহমান আসলে কিন্তু তাদের সামনে এরকম একটা আইটেম রাখাই যায়, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। দেখতে যেটা সুন্দর, খেতেও অবশ্যই সেটা ভালো লাগে। তো এই ছিল ছেলের আবদারে ছেলের জন্য ঝটপট হালুয়া বানানো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।